ফুরায় যদি তারে দেখে বলি তাহার পরে বলি তাহার পরে সেই গ্রামে ছিল এক ছেলে দুই বোনের আদরের ভাইটি তার জুয়া খেলে ঘরে অন্ধ মাতা ঘরে অন্ধ মাতা কি যে ব্যথা দেখতে না পেলে চোখ থাকিতে অন্ধ হলো এই ছিল কপালে হায় রে ভাগ্যের খেলা হায় রে ভাগ্যের খেলা কি ঝামেলায় অশান্তির জীবন ছেলের সাথে একদিন রাতে করে আলাপন ছেলের নাম হয় মিলন ছেলের নাম হয় মিলন তাহার মায়ে তাহাকে জানায় এই দুনিয়ার আলো দেখতে আমার মনে চায় দেখবো নয়ন ভরে দেখবো নয়ন ভরে বাবা করে বড় ইচ্ছে হয় বিদেশেতে পাঠাইব বলে তাহার মায় মিলন মাকে বলে মিলন মাকে বলে কেমন করে বিদেশে যাব অনেক টাকার দরকার মাগো কার কাছে পাবো তখন মায়ে বলে তখন মায়ে বলে যাও চলে বগ্নিদের বাড়ি তাদের কাছে বলে টাকা আনো মিল করি তখন মিলন বলে তখন মিলন বলে মাগো আমি তোমারে জানাই বিদের যাওয়ার কথা বলবো কাল সকালে যাই অনেক রাত্রি হলো অনেক রাত্রি হলো শুয়ে গেল যখন রাত পোহায় বড় বোনের বাড়ির দিকে মিলন নিয়া যায় গেল বোনের বাড়ি গেল বোনের বাড়ি ভাইকে দেখে বনে কি করে কান্দিয়া উঠিয়া বনে জড়াইয়া ধরে তখন জিজ্ঞেস করে তখন জিজ্ঞেস করে মায়ের কথা মায় কেমন আছে এতদিন পরে এলি কেন আমারই কাছে তখন মিলন বলে তখন মিলন বলে ভালো আছে ও গো বুবু জানান মায়ে আমায় বিদেশেতে পাঠাইতে চান তখন বনে বলে তখন বনে বলে ভালো হবে বিদেশে গেলে টাকার জোগাড় করবো তোমার দুলা বাইকে বলে যদি বাকি থাকে
দিস না। কেন দেখা দিস না, খবর নিস না, আইলি কোন কারণ? মিলন বলে বিদেশ যাব, টাকার প্রয়োজন, তখন বনে বলে তখন বনে বলে বিদেশ যেতে কত টাকা চাই। ভালো করে জানো তোমার জায়গা জমি নাই, টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবে? বিদেশ যাওয়া পুতুল খেলা নয়। মিলন বলে বুবু তুমি করিও না ভয়, তোমরা দুই বোন মিলে তোমরা দুই বোন মিলে টাকা দিলে বিদেশে যাব। বিদেশেতে যাইয়া টাকা শোধ করে দিব, বনে খুশি হলো। বনে খুশি হলো, বলে দিল দিশা দেখিও। দিশা পেলে আমায় তুমি খবর জানাইও, আমি টাকা দেব। আমি টাকা দেব ছোট ভাই, তোমার জানাই যেভাবে হয় টাকা দেব, কোনো চিন্তা নাই। মিলন খুশি হলো। মিলন খুশি হলো, বিদায় নিল বোনের কাছ থেকে। বাড়িতে যাইয়া মিলন বলে সবই মাকে, মায়ে খুশি হলো। মায়ে খুশি হলো, দুই হাত তুলে আল্লাহর কাছে কয়। মায়ের দোয়ায় আল্লাহর কাছে বেশি কবুল হয়, বলি তাহার পরে বলি তাহার পরে মিলন মিয়া এক লোকের সাথে দিশার কথা পাকা করে আসে বাড়িতে। লোকটি সৌদি থাকে। লোকটি সৌদি থাকে, মোবাইল ফোনে দুই বোনের সাথে টাকার কথা বলে। মিলন বলে আসিতে, দুই বোন খুশি হলো। দুই বোন খুশি হলো, টাকা নিয়া পরের দিন আসে। সবাই মিলে চলে গেল প্রবাসীর কাছে, লেনদেন শেষ করিল। লেনদেন শেষ করিল, বুঝে নিল টিকেটার দিশায়া। মনে মনে বলে মিলন পুরাও মনের আশায়, আল্লাহ রহম করো। সবাই দিশা নিয়ে বাড়ি আসে, মায়ের হাতে দেয়। মা জননী সব শুনিয়া বড়ই খুশি।
পরিশ্রম করে ঝরায় মাথার গাম, মিলন বেতন পেল। মিলন বেতন পেল, ফোন করিল বোনেরই কাছে, বাড়িতে জানি না আমার মায় কেমন আছে, রাখলো কাজের মেয়ে। রাখলো কাজের মেয়ে মায়ের জন্যে মাকে দেখিতে, বোনের নামে টাকা দিল, মিলন বাড়িতে গেল কয়েক বছর। গেল কয়েক বছর রোজগার করলো, টাকা জমাইলো, লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়িতে আসিল, একদিন বাড়ি কিনলো। এইবার করবে বিয়ে, দেখতে মেয়ে ঘটককে বলে, ঘটক তখন মেয়ে দেখতে রাস্তা দিয়ে চলে গেল এক বাড়িতে। গেল এক বাড়িতে মেয়ে দেখতে, মেয়ের পাইল, মেয়ের বাবার সাথে তখন কথা শুরু হইল, মেয়ে খুব সুন্দরী। মেয়ে খুব সুন্দরী, সামদের পরি নামে ঝরনা, নতুন করে করলাম শুরু তাহার বর্ণনা, মেয়ের বাবায় বলে। মেয়ের বাবায় বলে, ঘটক মিয়া তোমারে জানাই, যা বলেছ সব শুনেছি, কিছুই বাকি নাই, মেয়ে বিয়ে দেব। মেয়ের বিয়ে দেব খুশি হয়ে ঘটক চলে যায়, এইদিকেতে চিন্তা করে বাবা আর
হলো। সবাই রাজি হলো, কাজে ডাকলো, পড়াইলো বিয়া। মিলন মিয়া বাড়ি গেল, নতুন বউ নিয়া গেল বাসর ঘরে। গেল বাসর ঘরে, তাহার পরে গল্প করে ভাই। ঝর্ণা বলে গল্প করার সময় আমার নাই, ঝর্ণা শুয়ে পড়ে। ঝর্ণা শুয়ে পড়ে, তাহার পরে কয়েকদিন পর হয় কাজের মেয়ে ঝর্ণার সাথে গোপন কথা কয়, ছেলের অনেক টাকা। হেলো মিলন মিয়া কয় ডাকিয়া যাব চলিয়া, 4-5 দিনের বাড়ি আসি পরাণের প্রিয়া। ঝর্ণা তাই শুনিয়া ঝর্ণা তাই শুনিয়া ভাত বাড়িয়া দিল স্বামীকে। এমন সময় জানলা দিয়া দেখে একজনকে, দেখে গেল সে তাই। দেখে গেল সে তাই, তাহার জিগায় মায়া বিশোখে। বাপ দেখিয়া রূপের নেশায় তখন সেই লোকে বলে পানি খাবো। পানি খেতে এলাম, যা দেখিলাম পানির দরকার নাই। পানির বদলে যদি আমি অন্য কিছু চাই, তখন ঝর্ণায় বলে তখন ঝর্ণা বলে আমার স্বামী বিদেশে থাকে। 4-5 দিনের মধ্যে উনি চলিয়া যাবেন, এখন যাও চলিয়া। তাহার কয়দিন পরে চলে গেল মিলন বিদেশে। অন্ধ মায়ের কেউ রইল না থাকিতে পাশে, ঝর্ণায় আড্ডা মারে। ঝর্ণায় আড্ডা মারে, ঘুরে ফিরে প্রেমিকদের সাথে। সারা বেলায় আড্ডা মেরে ঘরে আসে রাতে, তখন শাশুড়ি কয় তখন শাশুড়ি কয় কোথায় ছিলাই, আমায় জবাব দাও। ঝর্ণা বলে আমার সাথে কি বলিতে চাও, আমার ইচ্ছে বলে। আমার ইচ্ছে হলে যাব চলে, ইচ্ছে ফিরিব। প্রয়োজনে নাগর নিয়ে পীড়িত করিব, চলে ভীষণ ঝগড়া। চলে ভীষণ ঝগড়া, শাশুড়ি কয় শুনো দিয়া মন। ক্ষুধার জ্বালায় পরাণ জলে কি
মেয়ে দেখতে পেল জিজ্ঞেসিল ঝর্ণায় কি করে, কাজের মেয়ের হাতে পায়ে ধরিয়া পড়ে টাকার লোভ দেখায়া। টাকার লোভ দেখায়া গরিব মাইয়া বন্দি করিল, কাজের মাইয়া টাকার লোভে চুপ হইয়া গেল, সেই লোক চলে গেল। সে লোক চলে গেল, শুয়ে রইল পালঙ্গে ঝর্ণা, কাজের মেয়ে শাশুড়িকে খেতে দেখা না বলি তাহার পরে। বলি তাহার পরে যুক্তি করে ঘরে বসিয়া, এমন সময় এক নাগরে ডাকে আসিয়া দুইজন গল্প করে। দুইজন গল্প করে ডাক মারিয়া শাশুড়িয়ে কয়, পুরুষ ঘরে না থাকিলে নারী খারাপ হয়। ঝর্ণা রেগে গেল। ঝর্ণা রেগে গেল, কি করিল এই কথা শুনে, এই বুড়িকে কি করিব ভাবে মনে মনে, ডাকলো কাজের মেয়ে। ডাকলো কাজের মেয়ে, ডাক শুনিয়া সামনে আসিল, কাজের মেয়ের সাথে তখন গোপন কথা বলে কত টাকা পেলে। কত টাকা পেলে রাখবা গোপন আমার সব কথা, আজকে রাতে কাটবো আমি শাশুড়ির মাথা। তখন কাজের মেয়ে তখন কাজের মেয়ে বলে, আফায় আপনারে জানাই, মাথা কাটলে আমরা দুইজন পাবো না রেহাই, পুলিশ জানতে পারলে।
শুনিয়া। বউয়ে তাই শুনিয়া গোসা হইয়া জোতা খুলিয়া, শাশুড়ির গালেতে জুতা দিল মারিয়া, এসে কাজের মেয়ে। এসে কাজের মেয়ে ঘরের বধূ দুইজন মিলিয়া, মারিতে মারিতে দিল অস্থির করিয়া, হায়রে মাইরের চোটে। হায়রে মাইরের চোটে কেন্দে উঠে চোখে দেখে না, আহারে দয়া পাষাণ মায়া কি হয় না, কান্দে শুয়ে শুয়ে। কান্দে শুয়ে শুয়ে এই কপালে বুঝিছিল, অন্ধ থাকার চাইতে আমার মরণ যে ভালো, আল্লাহ যাও গো লইয়া। বলি তাহার পরে যুক্তি করে দুই শয়তানে বাবাই, কাজের মেয়ে বলে আপাই আপনারে জানাই, শুনে ঝর্ণা বলে। শুনে ঝর্ণা বলে না মারিলে শান্তি পাবো না, নাগরদের সাথে হে আমি ঘুরতে পারবো না, তাকে জবাই দেব। তাকে জবাই দেব এই শুনিয়া কাজের মেয়ে কয়, কৌশলেতে কাম করিব মারতে যদি হয়, এখন সুযোগ আছে। এখন সুযোগ আছে আপনার কাছে, আমি বলে যাই, বালিশ ছাপা দেব তারে কোনো চিন্তা নাই, শুনে ঝর্ণা বলে। শুনে ঝর্ণা বলে এই না হলে তুই আমার পার্টনার, চলো তবে সময় নষ্ট করতে চাই না।
অন্ধ মরে গেল কি করিল এইদিকে ঝর্ণা, কাজের মেয়ে নিয়ে মিথ্যে করে যে কান্না, যখন সকাল হলো যখন সকাল হলো রাত পোহালো শুনিয়া কান্দন, পাড়া প্রতিবেশী লোকজন আসিল তখন সবাই চেয়ে দেখে। সবাই চেয়ে দেখে এইদিকেতে তাহার দুই মাইয়া, দৌড়াতে দৌড়াতে আসে খবর শুনিয়া মায়ের মরণ খবর। মায়ের মরণ খবর শুনে দুইজন বাড়ি আসিল, মোবাইল ফোনে ছোট ভাইকে খবর জানালো মায়ার নাই রে বেশি। মায়ার নাই রে বেশে খবর শুনে কেন্দে বুক বাসায়, ঘরের বধূ কান্নার সুরে ডুগডুগি বাজায়, কান্নার সুর ভালো না। কান্নার সুর ভালো না, দুই বোন কান্দে গলা জড়াইয়া, কারে আর ডাকিব আমরা মাহা বলিয়া যখন গোসল করায়। যখন গোসল করায় দেখিতে পায় পিঠে আরো গায়, অনেকগুলো মায়ের চিহ্ন দেখতে সবাই পায়, একজন বের হইল। একজন বের হইল দাঁত মারিল গায়ের মেম্বারকে, মেম্বার গিয়ে মায়ের চিহ্ন দেখে নিজের চোখে থানায় ফোন করিল। থানায় ফোন করিল, পুলিশ এলো ঝর্ণাকে ধরে, জানের ভয়ে কাজের মেয়ে সব স্বীকার করে, ঝর্ণায় মারছে তারে। ঝর্ণায় মারছে তারে রাতের বেলায় আমারে নিয়া, আমরা দুইজন মারছি তারে বালিশ সাফা দিয়া, দুইজন বন্দী হলো। দুইজন বন্দী হইল, দিয়ে গেল পুলিশ তাদেরকে, জেলখানাতে নিয়ে তাদের বন্দী করে রাখে বলি তাহার পরে। বলি তাহার পরে আদালতে স্বীকার করিল, শাশুড়িকে বালিশ সাফা দিয়ে মারিল, ঝর্ণা স্বীকার করে। ঝর্ণা স্বীকার করে তাহার পরে ফাঁসি হইয়া যায়, কাজের মেয়ের 10 বছর জেল আদালত জানায় বলি তাহার পরে।
আমি লিখেছিলাম গেয়েছিলাম দুঃখের এই সারি। আমি শিল্পী বীর মোহাম্মদ চাঁদপুর জেলায় বাড়ি, সবাই করবেন